মানুষের জীবনে মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছু নেই, অথচ সেই নির্মম সত্যকে, সে অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আমি ফারজানা। সকালটা শুরু হয়েছে একদমই অন্যভাবে। সকালে ঘুমটাই ভেঙেছে একদম খুব একটা খারাপ খবর দিয়ে। আর সকাল সকাল ঘুম ভাঙতেই যদি খারাপ খবরটা শোনা হয়, আপনার আমার সবারই হয়তো বা মনটা খারাপ লাগবে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাবো আমি পার্থিব দুনিয়া নিয়ে। দুনিয়া জীবন নিয়ে সুগভীর একটি উপলব্ধি আছে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু। তিনি বলেছেন, একজন লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। পথিপথে একটি সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে। সিংহের থাবা থেকে বাঁচতে লোকটা প্রাণপণে দৌড়াতে লাগলো। লোকটা দেখলো কাছে একটা কূপ। সে ভাবলো এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তো বা বাঁচা যাবে। যেই ভাবা সেই কাজ। লোকটা সিংহের ভয়াল থাবা থেকে বাঁচতে সে কূপের মধ্যেই ঝাঁপ দিল। কূপে ঝাঁপ দিয়ে লোকটা কোনোভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হলো। ফলে সে একেবারে কূপের গভীরে গিয়েও পড়লো না। লোকটা ভাবলো, যাক বাবা, এই যাত্রায় অন্তত বাঁচা গেল। কিন্তু পরক্ষণে কূপের নিচে দৃষ্টি পড়ায় তিনি দেখলো বিষধর আকৃতির সাপ হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তাকে গিলে খাবে। এবার লোকটা উপরে তাকালো, দেখলো কূপের মুখে অপেক্ষামান আছে সেই ভয়ঙ্কর সিংহ। একটু পর কোথেকে যেন একটা সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর এসে লোকটার উপরে দড়িটা জড়িয়ে ধরলো, দিয়ে দড়িটা কুটকুট করে কাটতে শুরু করলো। অবস্থা তো খুবই ভয়ানক। ওপরে সিংহ, নিচে সাপ, মাঝখানে ওই ইঁদুরের চরম শত্রুতা। মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় আর অবশিষ্ট নেই। হঠাৎ লোকটা সামনে কোথেকে একটা মধুর চাক আবির্ভূত হলো। সেই চাক থেকে চুয়ে চুয়ে মধু পড়ছে। লোকটা এক হাত সেই মধু নিয়ে মুখে পুরে দিল। মধুর স্বাদ আর মিষ্টটা লোকটাকে উপরে সিংহ, নিচে সাপ, সেই দুই শত্রু ইঁদুরের কথা একদম ভুলিয়ে দিল। গল্পটি বলার পর ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু মন্তব্য করেছেন, হলো মৃত্যু, যা নিয়তই আমাদের তাড়া করে বেড়াচ্ছে। সাপটা হলো কবর, যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে। দড়িটা হলো মানুষের জীবন। সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো দিন এবং রাত, প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। আর মধুটা হলো দুনিয়া, দুনিয়ার মোহ মিষ্টতা, আমাদের মৃত্যু এবং কবর সেই দিনের কথা ভুলিয়ে দেয় যেদিন আমরা সকলে আল্লাহর সামনে পুনরাবৃত্ত হব। কত অর্থবহুল ভাবনা দেখুন। মৃত্যুটা একটা সিংহের মতো, একটা ভয়ঙ্কর ভয়ার্ত বাস্তবতা। মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আপনি আমি কেউই বাঁচতে পারবো না। মৃত্যুর স্বাদ আমাদের সকলকে একদিন গ্রহণ করতে হবে। হয়তোবা এই গল্পটা আপনারা অনেকেই শুনেছেন, আর গল্পের মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে, হয়তোবা আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। আর বেলা ফুরিয়ে যাচ্ছে। বেলা ফুরিয়ে যাওয়ার আগে আমাদের সকলকেই আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নামাজ, কালাম, কোরআন এগুলো তিলাওয়াত করতেই হবে। আর এই গল্পটা বলার কারণ, বেশ কিছুদিন আগে আমার নানা শ্বশুর মারা যায়। আর ঘুম ভাঙতে এত খারাপ একটা খবর শুনে খুব মনটা খারাপ ছিল। কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।